পাল্টা শুল্ক কমিয়ে আনা আশাব্যঞ্জক হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা বলছেন তারা সাময়িক স্বস্তিতে, তবে বাংলাদেশকে আলোচনা চালিয়ে যেতে হবে। আর বিশ্লেষকরা মনে করছেন কি ছাড় দেয়া হলো তা জানা দরকার। সাইদ আরমান পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের করণীয় বিশ্লেষণ করেছেন। বাংলাদেশের রপ্তানির বড় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার, $8 বিলিয়ন পণ্য যায় বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশটিতে। তবে মার্কিন প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে কয়েক মাস জুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত কূটনৈতিক দর কষাকষিতে কিছুটা স্বস্তি পেল বাংলাদেশ। তবে চুক্তি প্রক্রিয়ায় কি ছাড় দিল বাংলাদেশ, সেটি নিয়ে চলছে এখন আলোচনা সমালোচনা। মানুষ মনে করছে কোন কোন জায়গায় ছাড় দেওয়া হয়েছে তাও বিবেচনা করতে হবে। যদিও সরকার বলছে যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ হবে। বাংলাদেশ যেসব বিষয়ে ছাড় দিয়েছে তাতে কিছু কিছু বিষয়ে অন্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপার আছে, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ জড়িত বলে অনেকে মনে করছেন। যুক্তরাষ্ট্রকে শুল্ক ছাড় দেওয়ার কারণে বাংলাদেশ বড় আকারের রাজস্ব থেকে বঞ্চিত হবে বলেও মনে করা হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে সরকারি কেনাকাটার শর্ত পূরণের জন্য বাড়তি খরচও বহন করতে হবে। এই সব কিছুর অর্থনৈতিক মূল্য বিবেচনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তবে এখন প্রতিযোগী দেশগুলো সবাই উৎপাদনের খরচ কমিয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবেন। পাল্টা শুল্কের ফলে মার্কিন আমদানিকারকদের সঙ্গে বাংলাদেশের রপ্তানিকারকদের দর কষাকষির গুরুত্ব বেড়ে যাবে, যা বিবেচনা করতে হবে ব্যবসায়ীদের। ভবিষ্যতে মার্কিন বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে হলে উৎপাদনশীলতা বাড়ানো, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, ব্যবসার খরচ কমানো, ব্যবসা সহজীকরণের উপর নজর দেওয়া আরও জরুরি হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট সব পক্ষই মনে করছেন। মার্কিন প্রশাসন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 20% পাল্টা শুল্ক আরোপ করল। এটি 37% প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত দর কষাকষিতে 17% কমানো গেল। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।